আদ্দিন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনারে আমরা সবাই চাই যে আদ্দিন হাসপাতাল আবার সেই জায়গায় ফিরে আসুক যে জায়গায় ইতিপূর্বে সেবা দিচ্ছিল, সেভাবেই যেন আবার সগৌরবে মাথা উঁচু করে সেবা দিতে পারে। যে আদ্দিন হাসপাতালের প্রয়োজনীয়তা কেন? আমাদের স্কুল নবগ্রাম উত্তর গঙ্গাধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের সাথে একটা বাড়ি আছে, নাম হলো আব্দুর রাজ্জাক, যাকে সবাই রাজ্জাক মিস্ত্রি বলে জানে, যে রাজমিস্ত্রির কাজ করে। একবার পা ভেঙে পায়ের মধ্যে নাট মারা রয়েছে, তো বলল যে আমার তো এত টাকা নাই, এই নাটটা না খুললে আমার হাঁটতে চলতে খুব কষ্ট হচ্ছে, তো কোনোভাবে এই নাটটা খুলে দেওয়া যায় কিনা আদ্দিনে বলে একটু কম খরচে। তো আমি স্যারের সাথে বললাম, ডাক্তার শেখ মহিউদ্দিন স্যারের সাথে বললাম, স্যার আমাদের স্কুলের পাশে এরকম একজন রয়েছে বৃদ্ধ মানুষ, তার পায়ে নাট মারা, এই নাট না খুললে তার হাঁটতে চলতে খুব কষ্ট হয়, তো গরিব মানুষ অত টাকা নাই যে টাকা দিয়ে আবার অপারেশন করে এই নাটটা খুলবে, তো আপনি যদি একটু সহযোগিতা করতেন, অল্প খরচে যদি করে দিতেন। স্যার বললো যে তার কি ঢাকায় আসার মতো খরচ আছে কিনা? আমি বললাম যে এটা তো সম্ভব। বললো ঢাকায় আসার মতো যদি খরচ থাকে তাহলে এই অপারেশনটা ঢাকায় করা উচিত, তুমি তারে ঢাকায় পাঠাই দিও, আমি সম্পূর্ণ ফ্রিতে করে দেব, সম্পূর্ণ ফ্রিতে করে দেব। এই লোকটাই কয়দিন পরে আবার দাবি করে বসলো যে আমার পিত্তথলিতে পাথর, এই অপারেশনটা একটু করে দেওয়া যায় কিনা অল্প খরচে। আমি স্যারকে বললাম, স্যার অল্প খরচ দিতে চাই, পিত্তথলিতে পাথর ওই লোকটা, তার কি এই অপারেশনটা করে দেওয়া যায় কিনা? স্যার বললো যে এই পিত্তথলির পাথর অপারেশন এটা নর্মাল বিষয়, এটা যশোরেই সম্ভব, তুমি যশোরে পাঠাই দিও, ফ্রিতে করে দেবো। এই হলো আদ্দিন হাসপাতালের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, যার ব্যাপারে মানে অনেক কথা বলতে চেয়েছে। মানবতা, কালকে সংসদে বলা হয়েছে যে মালিক দেখতে যায় নাই, যখন ওখানে ঘটনা ঘটেছে তখন মালিক ছিল যশোরে, মালিক ছিলেন যশোরে, তো দেখতে যায় না এই কথাটা ঠিক না। কারণ হলো আমাদের স্যার ডাক্তার শেখ মহিউদ্দিন, তিনি সর্বাত্মক একেবারে মানে তৃণমূল থেকে শুরু করে ঊর্ধ্বতন পর্যন্ত নিজের নলেজে রাখেন। আমরা দেখেছি যে একটা কুকুরের গলায় ইট বেঁধে পানিতে দিয়ে দিয়েছে, সেটা নিয়ে প্রধানমন্ত্রী পর্যন্ত বলেছে এটার অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। প্রধানমন্ত্রী নিজেই এটাতে মানে হস্তক্ষেপ করেছেন যে এটা অবশ্যই বিচার হওয়া দরকার। ঠিক তেমনি আমাদের ডাক্তার শেখ মহিউদ্দিন স্যার আদ্দিন হাসপাতালের একেবারে আয়া থেকে শুরু করে বড় ডাক্তার যিনি আছেন সেই পর্যন্ত, পরিচালক বা নির্বাহী যারাই আছেন, সবাইকে একেবারে নখদর্পণে রাখেন। আদ্দিন হাসপাতালের প্রয়োজনীয়তা এই জন্যে যে ওখানে আর একটা ঘটনা আমি আপনাদের শেয়ার করি, সেটা হলো যে আমাদের গ্রামের বলছি কেন, এটা আমার চোখের সামনে যেগুলো ঘটেছে, যেগুলো আমার দিয়ে হয়েছে। মালয়েশিয়াতে থাকে আমাদের সমবয়সী একজন, তার সন্তান আছে। মালয়েশিয়াতে করোনাকালীন সময়ে ম্যাচে রান্নাবান্নাকে কেন্দ্র করে সিলেটি এক ভাইয়ের সাথে গোলমাল করলো, সেই গোলমালের পরে সিলেটি সেই ভাই চাকু ঢুকাই দিয়েছে বুকের মধ্যে এবং সেখানেই মারা গিয়েছে। করোনাকালীন সময় লাশটা দেশে আনারও সৌভাগ্য হয় নাই। তার বাবার নাম হলো রমজান সর্দার, আর এই ছেলের নাম হলো বাবু। আপনারা চাইলে নবগ্রাম জিগরগাছা উপজেলায় খোঁজ নিতে পারেন। লাশটাও দেশে আসে নাই, গরিব মানুষ, বিদেশে যারা যায় তারা তো আর বড় লোক না, গরিব মানুষেরাই তো যায়। এখন এই ওর কিডনিতে স্টোন ধরা পড়েছে, অপারেশন করতে হবে, বাইরে 1 লাখ টাকার উপরে খরচ। ওরা জানলো যে আমাদের পুলিরহাট আদ্দিন নতুন করে উদ্বোধন হয়েছে, সেখানে 50% চিকিৎসা দেওয়া হচ্ছে। বললো যে যদি আমাদের 50% নিয়ে এই চিকিৎসাটা করিয়ে দেওয়া যেত তাহলে আমরা একটু বেঁচে যেতাম। আমি এসে আদ্দিনে কথা বললাম যে 50% নিয়ে অপারেশনটা করানো যায় কিনা। রিপোর্ট দেখে বললো যে এই অপারেশন এখানে সম্ভব না, এটা ঢাকাতে করতে হবে। এবং ঢাকার যে ডাক্তার এসে অপারেশন করছিল উনি 1 মাস দায়িত্ব ছিল, 1 মাস পরে চলে গিয়েছেন। এখন এই অপারেশনটা ঢাকাতে করা ছাড়া উপায় নাই। আমি বললাম তাইলে যশোরের বিল ধরে ঢাকাতে অপারেশন আপনারা করাই দেন, কারণ আদ্দিন তো একই। বললো আমাদের যতই এক আদ্দিন, কিন্তু এক একটা শাখা আমাদের ভাগ আছে, এটা করার কোনো সুযোগ নাই, এখানে ছাড় চলছে বলে এই জায়গার বিল ধরে ঢাকাতে করানোর কোনো অপশন নাই। আমি বললাম তাইলে এখন এই রুগীটা যাবে কই? আপনাদের এখানে 50% ছাড় বলেই তো এখানে আসছে। বললো আপনি চাইলে সরাসরি স্যারের সাথে কথা বলতে পারেন। তো আমি ডাক্তার শেখ মহিউদ্দিন স্যারের সাথে কথা বললাম। স্যার বললো যে তুমি তাকে ঢাকায় পাঠিয়ে দাও, আমি পুরাটাই ফ্রি করে দেব। এবং এই পরিবারটা ঢাকায় নিয়ে গেল, পুরা চিকিৎসা ফ্রি, আমি নিজেই দেখতে গিয়েছিলাম। পরবর্তীতে তারা যেটা বললো, বাড়িতে আসার পরে আমি বললাম যে আপনাদের চিকিৎসা ঠিকঠাক মতো হয়েছে কিনা, কোনো রকম টাকা খরচ হয়েছে কিনা। বললো যে টাকা তো নেয়ই নাই, বরং আমরা খুশি হয়ে পরে 5,000 টাকা দিতে গিয়েছিলাম যে আমাদের যারা এতদিন দেখভাল করলো তারা যেন কিছু কিনে খায়, মিষ্টি খায়, আনন্দ মানে খুশির জন্য এটা দিতে গিয়েছিলাম, কিন্তু সেই টাকাটাও তাদেরকে দিতে পারি নাই। এটা হলো আদ্দিন। এরকম অসংখ্য ঘটনা রয়েছে, যে ঘটনাগুলো এখানে বলে শেষ করতে পারবো না, যেগুলো আদ্দিন করে থাকে।
তো সেই জন্য আদ্দিন হাসপাতালের দরকার। কারণ কি? কারণ হলো আদ্দিন হাসপাতাল সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ায়, অসহায় যারা মধ্যবিত্ত, যাদের টাকা নাই, নিম্নবিত্ত, তাদের পাশে দাঁড়ায়, তাদেরকে স্বল্প খরচে। আপনারা জানেন যে আমরা সদরে চিকিৎসা নিতে গেলে 10 টাকা একটা টিকিট নিয়ে আমরা যে কোনো বিভাগের ডাক্তার দেখাতে পারি। আদ্দিন ঠিক তেমনই, আপনি 100 বা 170 বা 200 টাকার একটা টিকিট নিয়ে আপনি যে কোনো বিভাগের ডাক্তার দেখাইতে পারেন। যেই ডাক্তার আদ্দিনে বসে আপনার 170 টাকায় দেখে দেয়, ওই ডাক্তার আবার পরবর্তীতে ইবনে সিনা, ল্যাব এইড বা অন্যান্য আদার্স হাসপাতালে বসে 700, 800, 1000 টাকা ভিজিট নেয়। এই জন্য আদ্দিন হাসপাতালের দরকার, যে মাত্র অল্প টাকায় আপনার মানে একই ডাক্তার, যেটা শুধুমাত্র স্থান চেঞ্জ হইলেই তার বিল বেড়ে যাচ্ছে। যেই ডাক্তার আপনি সদরে দেখাচ্ছেন 10 টাকায়, ওই ডাক্তার যখন ইবনে সিনায় বসতেছে 500 টাকা 800 টাকা অগ্রিম দিয়ে তারপরে দেখাইতে হয়। সত্য তো? আমি নিজেই তো আমার সন্তানদের যদি আমি বলি ওই ডাক্তারের দেখাবো, তো এখন তো সদরে আছে ইবনে সিনায়, উনি বিকালে আসবেন, তো আমার ইমার্জেন্সি সদরে যেয়ে সেই একই ডাক্তারের 10 টাকায় দেখাইতে পারি, অথচ ইবনে সিনায় গেলে 500 টাকা অগ্রিম ভিজিট দিয়ে তারপরে দেখাইতে হয়। তো আদ্দিন হাসপাতাল হলো এই জাতীয় সদর বা সরকারি হাসপাতালের পাশাপাশি অবস্থান করছে। এই জন্য আদ্দিন হাসপাতালের অতীব প্রয়োজন এই বাংলাদেশের জন্য। এরপরে যে মেডিকেল কলেজ, আমাদের আলোচকরা বলেছেন যে আমাদের দেশ থেকে মানুষ বিদেশে পড়তে যায়, কিন্তু আমাদের দেশে যে বিদেশ থেকে পড়তে আসে এটা কি আমরা কখনো জানতাম? এবার আদ্দিনের কল্যাণে আপনারা জানতে পেরেছেন যে আমাদের দেশে বিদেশ থেকে সন্তানেরা পড়তে আসে, এখানে ইন্টার্নি করবে, কিন্তু হাসপাতাল বন্ধ, মেডিকেল কলেজ বন্ধ করে নাই। এটা হলো আসলে মানে ওনারা ভালো বোঝেন, আমি ওনাদের আঘাত করে কথা বলতে চাই না, তবে ওনারা এটা ভালো বোঝেন। ওনারা জানেন যে মেডিকেল কলেজ যদি আমরা হাসপাতাল চালু না রাখি তাহলে এদেরকে ইন্টার্ন করা হবে না। সুতরাং কি করতে হবে? এই হাসপাতালটা চালু করে দেওয়া দরকার। বিদেশে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, এই বিদেশের ভাবমূর্তি যেন ক্ষুণ্ণ না হয় তার জন্য হাসপাতালটা খুলে দেওয়া দরকার। আদ্দিন হাসপাতাল, আলেম ওলামাদের ইমাম, এখানে ইমাম সাহেব আছে সাক্ষী, আমাদের সুলতান মাহমুদ শাহিন, তিনি সহ অসংখ্য ইমাম এবং মুয়াজ্জিন তিনার হাত দিয়ে কয়জনের কার্ড দিয়েছেন? উনি 20-25 জনের কার্ড দিয়েছেন। যে কার্ড আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এসে বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান, এবং সেই প্ল্যানের অংশ হলো কার্ড দেয়া। এবং সেই কার্ড আমরা দেখছি যে ফ্যামিলি কার্ড, প্রবাসী কার্ড, তেল ফুয়েল কার্ড, নানান রকম কার্ড। কিন্তু এরও আগে আমাদের স্যার ইমাম এবং মুয়াজ্জিনদের কার্ড দিয়েছেন, হাসপাতাল কার্ড। যে হাসপাতালের কার্ডের এখানে ইমাম আছেন ওনারা পেয়েছেন। এই হাসপাতাল কার্ডের সুবিধাটা কি? ওনারা এই কার্ডটা দেখালে ওনাদেরকে 50% খরচ বা আরো কম খরচে ওনাদের চিকিৎসা, এমনিতে কম নেওয়া হয়, সেখানে আবার যদি কমানো হয় তাহলে কত কমতে পারে বোঝেন। এই জন্যে এই হাসপাতালটা দরকার। হাসপাতালগুলোতে কোরআন শিক্ষা মুসলমানদের জন্য বাধ্যতামূলক। মুসলমান যারা তারা কোরআন শিক্ষা, এবং স্যারের সময়ে স্যারের টাকায় বেতন দিয়ে ইমাম রেখে, সেই ইমাম এখানে আছেন, ইমাম সাহেব আরেকজন এই যে আমাদের আলামিন সাহেব ইমাম, আপনিও আদ্দিনের মসজিদে 12 বাজার, তো ইনারা ইমামতি করেন এবং কোরআন প্রশিক্ষণ দেন, বেতন পান আদ্দিন থেকে, আর শিখান আদ্দিনের কর্মচারীদের, স্টাফদের, যারা তাদের কর্মের টাইমে কোরআন শেখে। আমি যদি মিথ্যা বলি লুকমা দিতে পারেন, সত্য বলছি তো? তারা তাদের কর্মের টাইমে, তার মানে 8 ঘন্টা যার ডিউটি, সে 8 ঘন্টার মধ্যে 1 ঘন্টা সে কোরআন শিখবে, এই 8 ঘন্টার মধ্যে, বাইরে না। আবার যারা কোরআন শিখে গিয়েছে তাদেরকে কোরআন মুখস্থ করানো হয়। নামাজ প্রতিটা হাসপাতালে মসজিদ করে দেওয়া হয়েছে, 5 ওয়াক্ত বা জামাত নামাজ হয়, কিন্তু হিন্দুদের জন্য এগুলো বাধ্যবাধকতাই নাই। মুসলমানদের জন্য এটা বাধ্য কিনা? মুসলমানদের জন্য তো এটা ফরজ। তো এই জন্যে বাতিলদের একটু গায়ে জ্বালা ধরে যে এটা কেমন হাসপাতাল, যে হাসপাতালে নামাজও হয়, কোরআন শিক্ষাও হয়, পর্দা রক্ষা করে চলা হয়, যে হাসপাতালে কম খরচ নেওয়া হয়, অ্যাম্বুলেন্স 380 টাকায় ঢাকা শহরে অ্যাম্বুলেন্স পাওয়া যায়, যেটা দিয়ে অ্যাম্বুলেন্স তো দূরের কথা, রিক্সায়ও তো পাওয়া যায় না। এখন ঢাকা শহরে রিক্সায়ও যদি ওঠেন তাও তো 100, 200, 300 টাকা আপনার ভাড়া এমনি গুনতে হয়। 380 টাকায় অ্যাম্বুলেন্স, 250 টাকায় ডায়ালাইসিস, তারপরে নর্মাল ডেলিভারি 4000 টাকায়, সিজারের ডেলিভারি 8500 অথবা 9000, 10,000 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যায়। কিডনির স্টোন মাত্র 24 থেকে 25,000 টাকার মধ্যে অপারেশন কমপ্লিট করে দেয়। এইগুলো যখন অন্যান্য হাসপাতাল দেখতেছে এত কম খরচ, এত কম খরচ, এত কম খরচ, তো তাদের তো একটু মাথা ব্যথা হওয়ার কারণও হইতে পারে। তো যাই হোক, সবকিছু মিলায়ে আমরা চাই যে আদ্দিন হাসপাতাল যেন আবার সেই জায়গায় ফিরে আসে, সগৌরবে মাথা উঁচু করে দাঁড়ায়। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত আলোচক বৃন্দদেরকে, যারা আজকে কষ্ট করে এখানে আদ্দিনকে ভালোবেসে, ডাক্তার শেখ মহিউদ্দিন স্যারের ভালোবাসায়
এখানে এসে সময় দিয়েছেন, বিশেষ করে হাসানুল মামুনলাল ভাই রাত 3টা থেকে পরিশ্রম করে এখানে এসেছেন। আমির ইসলাম বেলালি আঙ্কেল, আমাদের জুলফিকার আল মাহমুদ আঙ্কেল, বয়োবৃদ্ধ মানুষ, তারপরেও এই কষ্ট করে এসেছেন। মাওলানা তৈবুর রহমান, আব্দুল হাই সিদ্দিকী, আমাদের রবিউল ইসলাম খুলনা, আমাদের ইয়াসিন, অ্যাডভোকেট রকনুজ্জামান, সাইফুল্লাহ বিন কুরবান সহ আমাদের ডক্টর মাহবুবুর রহমান সহ অনেকেই মিডিয়া কর্মীরা এসেছেন। আমাদের সবাইকে আমি কৃতজ্ঞতা এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই জন্য সাংবাদিক বন্ধুদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই আমাদের এই ডাকে সাড়া দেওয়ার জন্য। তো এই বলেই আমি আমার কথা এখানেই শেষ করছি।